ডিয়ার স্টুডেন্টস, গত ক্লাসে আমরা হিমোফিলিয়ার বংশগতি চেকার বোর্ডের মাধ্যমে পড়েছিলাম। দুটি এক্স ক্রোমোজোম বাহিত বা যৌন ক্রোমোজোম বাহিত রোগ হলো হিমোফিলিয়া এবং অপরটি হলো বর্ণান্ধতা। আজকে আমরা বর্ণান্ধতা সম্পর্কে জানব। কালার ব্লাইন্ডনেস, এই রোগটি হলে কিন্তু সাবধান, সেনাবাহিনীতে, বর্ডার ফোর্সে, ডিফেন্সে কিন্তু চাকরি পাবে না, কারণ ওখানে কালার ব্লাইন্ডনেসের টেস্ট হয়, পরীক্ষা দিতে হয়, চোখ টেস্ট করা হয়। তাহলে দেখে নিই, বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস কাকে বলে। এক্স ক্রোমোজোমে বাহিত যে প্রচ্ছন্ন জিন গঠিত রোগে আক্রান্ত ব্যক্তিরা রং বা বর্ণ চিনতে পারে না, তাকে বর্ণান্ধতা বলে। এবং ইন্টারেস্টিং, এই রোগটি কিন্তু মহিলাদের তুলনায় পুরুষের বেশি হয়। বুঝতে পেরেছি? তাহলে রং পার্থক্য করতে না পারা, রং চিনতে না পারা, সেটাকে বলা হয় বর্ণান্ধতা। আমাদের এক্স ক্রোমোজোমে প্রচ্ছন্ন জিনের জন্য এটা হয়ে থাকে। মানুষের চোখে রেটিনাতে কোন কোষটি দেখতেও কোণের মতো আকৃতি, কোন কোষ বা সাংখ্য বা আকৃতির কোষ বর্ণ চিনতে সাহায্য করে? কোন কোষগুলিতে ফটোসিন নামক প্রোটিনযুক্ত সংবেদী বর্ণ সংবেদী রংযোগ থাকে, যার জন্য কিন্তু আমরা কালারগুলো পার্থক্য করতে পারি। ফটোসিনযুক্ত রঞ্জক কোষ তিন প্রকার হয়। নাম্বার 1, লাল সংবেদী কোষ, এতে এরিথ্রোলোব নামক রঞ্জক থাকে। এরিথ্রোলোব, একটা একার হবে, এরিথ্রোলোব নামক রঞ্জক থাকে। সবুজ সংবেদী কোষ, এতে ক্লোরোলোব, এখানেও স্পেলিংটা মিস্টেক হয়েছে, ক্লোরোলোব নামক রঞ্জক থাকে। ক্লোরোফিল থেকে সবুজ, ক্লোরোফিলের কালার, তাহলে সবুজ সংবেদী কোষে কী থাকে? ক্লোরোলোব নামক রঞ্জক পদার্থ থাকে। নাম্বার 3, নীল সংবেদী কোষ, এতে সায়ানো লোব নামক রঞ্জক পদার্থ থাকে। সায়ানো কথার অর্থ হলো নীল। হ্যাঁ, তাহলে এখানে যে কোন কোষে রঞ্জক পদার্থ থাকে তার নাম হলো সায়ানোলোব। এই তিন প্রকার কোন কোষের মধ্যে কোনো প্রকার না থাকলে ওই ব্যক্তি নির্দিষ্ট রঙটি আলাদা করে চিনতে পারবে না। তাহলে এই রঙের জন্যই, এই সংবেদী কোষের জন্যই, রঞ্জক কোষের জন্যই কিন্তু আমাদের কালার ব্লাইন্ডনেসগুলো হয়ে থাকে। এবার আমরা দেখে নেই প্রকারভেদ, কয় প্রকারের কালার ব্লাইন্ডনেস আছে। মানুষের এখনো পর্যন্ত 3 ধরনের বর্ণান্ধতা আবিষ্কার হয়েছে। সবচেয়ে বেশি দেখা যায় লাল সবুজ বর্ণান্ধতা। লাল বর্ণান্ধতা কাকে বলে? লাল বর্ণান্ধতাকে বলা হয় প্রোটোনোপিয়া। এটা আসে কিন্তু প্রোটোনোপিয়া কি? অর্থাৎ যে বর্ণান্ধতায় ব্যক্তি লাল বর্ণকে পৃথক করতে পারে না বা দেখতে পারে না, তাকে প্রোটোনোপিয়া বলে, এবং ওই ব্যক্তিকে বলা হয় প্রোটোনোপ। আর সবুজ বর্ণান্ধতাকে বলা হয় ডিউটারোনোপিয়া। ডিউটারোনোপিয়া, এবং ওই ব্যক্তিকে বলা হয় ডিউটারোনোপ। এবং 3 নম্বর যে বর্ণান্ধতা, সেটা হলো নীল বর্ণান্ধতা বা ট্রাইটানোপিয়া। টাইটান গ্রহ আছে আমাদের, শনি গ্রহ, মনে রাখবে, সেটা নীল, শনিদেবের সিম্বল। তো টাইটানোপিয়া হলো নীল বর্ণান্ধতাকে বলা হয়, অর্থাৎ নীল রং ওই ব্যক্তি আলাদা করতে পারে না, এবং ওই ব্যক্তিকে বলা হয় ট্রাইটানোপ। ঠিক আছে? এবার এই লাল এবং নীল বর্ণান্ধতা সৃষ্টির কারণ কি? এক্স ক্রোমোজোমের যে লম্বা বাহুটি থাকে, এটা হলো এক্স ক্রোমোজোমের একটি লম্বা বাহু। তার শেষ প্রান্তে খুব কাছাকাছি দুটি জিন লোকাস আছে। একটি হলো লাল, আমি লাল ডট দিয়ে দেখেছি, এবং অপরটি হলো সবুজ। লাল আর সবুজ, এই দুটি লোকাসে যেমন জিন থাকবে। লাল স্বাভাবিক অবস্থায় লাল সংবেদী রঞ্জক সৃষ্টির জন্য দায়ী। এই লাল কোষে যে
সংবেদী রঞ্জকটা থাকবে সেটা হলো লাল রঞ্জক সৃষ্টির জন্য দায়ী। কিন্তু এই জিনটির পরিবর্তে কোনো পরিবর্তিত এলিল এই লোকাসে থাকলে লাল সংবেদী রঞ্জক তৈরি হতে পারে না। তাহলে এখানে যদি মিউটেট এলিল তৈরি হয়ে যায় এই লাল লোকাসের মধ্যে, তাহলে সে লাল বর্ণান্ধ হয়। আবার ঠিক একই রকম পরের লোকাসটা দেখো, সবুজ রঙের ডট দেওয়া আছে, সেখানে স্বাভাবিক অবস্থায় সবুজ সংবেদী রঞ্জক সৃষ্টি হবে, কিন্তু এই স্বাভাবিক জিনটির বদলে কোনো পরিবর্তিত এলিল বা মিউটেট এলিল যদি থাকে তাহলে সবুজ রঞ্জক তৈরি হয় না এবং ব্যক্তি সবুজ বর্ণান্ধ হয়। ঠিক আছে, তাহলে এটা সুন্দর একটা নোট হয়ে গেল তোমাদের, ভালো করে পড়বে। অবশ্যই যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্ট করে জানাবে। পরের দিন আমরা এক বংশগতি পড়ব, অর্থাৎ কালার ব্লাইন্ডনেসের বংশগতি সম্পর্কে জানব। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং বন্ধুদেরকে জানার সুযোগ করে দিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও যারা নতুন আছো। টাটা, বাই বাই, ভালো থেকো।